গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন। আজকের সকালের যে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট বন্ধুরা, সেটা আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। তার আগে চলে আসি উপগ্রহ চিত্রতে। উপগ্রহ চিত্রতে আসতেই বলছি আপনাকে, এই পাশে ছিল আপনার কুয়াশা, এখনও মেঘলা মেঘলা আকাশ, সঙ্গে ঠান্ডা। সিলেট, ময়মনসিংহ, তারপরে আগরতলার কাছাকাছি কাপাসিয়া, লাখাই, আর এই পাশে ফটিক উপজেলা চট্টগাঁও। ভারতবর্ষ পরিষ্কারই বলতে গেলে দিল্লির দিকে এলাহাবাদ, ফাজিদাবাদ এই পাশে থাকবে বন্ধুরা। এই পাশে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এর জন্য কিন্তু এই পাশে বৃষ্টি প্লাস কুয়াশা, একটা ব্যাড ওয়েদার সিচুয়েশন কিন্তু এখানে চলছে। চণ্ডীগড়, শ্রীনগর, বিকানিয়ার, নিউ দিল্লি, ব্যারেলি, কানপুর, ফাজিদাবাদ, এই পাশে দেখছেন এই পাশে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু প্রচুর পরিমাণে পড়ছে বন্ধুরা। আর এই পাশে একটা সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে বন্ধুরা এই পাশে দক্ষিণ দিকে মানে কেরলের দিকে ভারী বৃষ্টি, আর কোথাও কোথাও মাঝারি, আর কোনো এক জায়গায় অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো বন্ধুরা, আজকে কুয়াশা কোথায় সব থেকে বেশি সেটা জেনে নেওয়া যাক। দেখুন, এখন কিন্তু কোথাও কুয়াশা নেই। 10টা বাজে। 6টার সময় যদি দেখি, পূর্ণিয়ার কাছাকাছি এখানে একটু কুয়াশা ছিল। দিল্লি, ফাজিদাবাদে, ব্যারেলির এই জায়গাটায় যে মেঘটা আছে সেই জায়গায় কিন্তু কুয়াশা ছিল বন্ধুরা। আমাদের জায়গায় এখন রোদ্দুর ঝলমলেই আকাশ, কিন্তু সেরকম ঠান্ডাটা একটু কমছে, যেই ঠান্ডাটা পড়ছিল। প্লাস ময়মনসিংহ, ঢাকা, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট এ পাশে কুয়াশার সিচুয়েশন কিছুদিন থাকবে। আস্তে আস্তে সেটা কাটার সম্ভাবনা আছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এই দক্ষিণ পশ্চিমী যে শীতল হাওয়াটা যেটা আমাদের এখানে বঙ্গে প্রবেশ করে সেটা কিন্তু বাধা পাবে। এটার জন্য তাপমাত্রা অনেকটা বাড়ার সম্ভাবনা। এই শীতের সময় কিন্তু বৃষ্টির একটা জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। কালকে কোথায় কুয়াশা পড়তে পারে সেটাও দেখে দিচ্ছি। সেম টু সেমই হবে। এই জায়গাটা একটু নিচের দিকে নামছে, ধানবাদের কাছাকাছি। 12টার সময় দেখাচ্ছি, ভাগলপুর, মুঙ্গের, বিহার 5টার সময়। কালকে কিন্তু কুয়াশাটা প্রচুর পরিমাণে পড়ছে বন্ধুরা। দেখুন এই পাশে কিন্তু কুয়াশা পড়ছে, তার মানে কালকে গোটা জায়গায় কুয়াশা পড়ার সম্ভাবনা। তো কোথায় কোথায় কুয়াশা কালকে হতে পারে বন্ধুরা? কালকে সকালে এলাহাবাদ, মধ্যপ্রদেশ, মহুয়া, গোরখপুর, ধানবাদের কাছাকাছি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, দুমকা, তারপরে হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ, ধুলিয়ান, মালদা, রাজমহল, শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, কাটিহার, তারপরে রায়গঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, কিশোরগঞ্জ, সঙ্গে ইসলামপুরও থাকবে। তারপরে যে জলপাইগুড়ি, ধূপগুড়িতে স্প্রেড করার সম্ভাবনা আছে, কুচবিহার, আলিপুরদুয়ার, তারপরে ধুবড়ি, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া। মানে কালকে কুয়াশার পরিমাণটা অনেক থাকবে। এবার আমি আবার নিয়ে চলে যাবো হচ্ছে সিলেট, বাংলাদেশের আমবাসা, আগরতলা, তারপরে ফরিদগঞ্জ, তারপরে হচ্ছে আপনার হাজীগঞ্জ, ঢাকার কাছাকাছি না থাকলেও উপরের দিকে থাকবে, ভালুকা, ত্রিশাল, আধা এই জায়গাটা কিন্তু আপনার দেখুন থাকবেই, গোয়ালপাড়া। এখানে এতটুকু দেখাচ্ছে, এগুলো স্প্রেড করবে, একসাথে মিলে যাবে এগুলো, ঠিক আছে? এখানে দেখাচ্ছে এরকম, এটা মিলে যাবে। তাই কালকে কিন্তু কুয়াশা থাকবে প্রচুর। তাহলে এখানে কুয়াশাটা কত দূর আসছে? বর্ধমান, কাটোয়া, নলহাটি, সঙ্গে মেহেরপুরও থাকবে, কৃষ্ণনগরও থাকবে, শান্তিপুরও থাকবে, বর্ধমানও থাকছে, সোনামুখী, দুর্গাপুরও থাকছে, বাঁকুড়াতে থাকছে,
তারপরে এখানে আছে পুরুলিয়া থাকছে, বলরামপুরও থাকছে, ঝাড়খণ্ডের দিকেও থাকছে, ঝাড়খণ্ড রাঁচি ঝাড়খণ্ডের দিকে কিন্তু কুয়াশা থাকছে কালকে। তারপরে হচ্ছে আপনার গোটাটাই কিন্তু কুয়াশা কালকে থাকছে। তো কুয়াশাটা প্রচুর থাকবে কালকে, কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা, রৌদ্রু পাই ওঠার সম্ভাবনা কিন্তু কালকে আমি দেখতে পাচ্ছি না। যদিও রৌদ্রু উঠে 12টা-1টার পরে, কিন্তু কুয়াশাটা যদি এই আপডেটই থাকে তো আমি একটা চেষ্টা করবো আজকে সন্ধ্যাবেলার ভিডিও আপডেট দেওয়ার জন্য বন্ধুরা, যে কি হচ্ছে। আমি 6টার সময় নিয়ে গেলাম, 7টা-8টা, দেখুন কুয়াশাটা কমছে, কিন্তু এই কুয়াশাটা স্প্রেড করবে, একটু স্প্রেড করার পর কমবে। এত দূর কুয়াশাটা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ পর্যন্ত, কিষানগঞ্জের পরে একটু এই কাছাকাছি কিন্তু একটা ফগ দেখতে পাচ্ছি আমি। এগুলো কিন্তু দেখুন এখানে এত দূর দেখাচ্ছে, এদিকে আমাদের, তারপরে হচ্ছে আরারিয়া, পুরোটা জায়গাটাই কিন্তু কালকে কুয়াশা থাকবে। তাহলে দক্ষিণবঙ্গে কালকে কুয়াশার, বর্ধমান পর্যন্ত কুয়াশার পড়ার সম্ভাবনা, এটা স্প্রেড করবে চন্দননগর পর্যন্ত সম্ভাবনা আছে। এবং দেখা যাক কি হচ্ছে সম্ভাবনা। আগামী দিনে আমি চলে যাচ্ছি। আগামী দিনে কি হচ্ছে দেখা যাক। চলুন এখন কুয়াশাটা, কালকে দিনের কুয়াশা আপডেট আমরা দেখে নিলাম। আগামী কয়েকদিনের কুয়াশা পড়ছে আবার কমে যাচ্ছে। তো এটা কি বলুন তো, আমি একদিনের আপডেটটাই দেখাই, নেক্সট একদিনের আপডেটটা তার আগের দিন দেখাবো, বেশি দিন যাব না। তো এখন দেখে নিই বৃষ্টিপাত বন্ধুরা, বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা পশ্চিমী ঝঞ্ঝের জন্য সেটাতে চলে আসি। প্রথমে চলে যাব রেন অ্যানিমেশনে, যে কতটা বৃষ্টিপাত হতে চলছে। CMW মোডেই যাব, আদার্স কোনো মোডে যাব না। এখান থেকে একটা বৃষ্টিপাত, মালদ্বীপসের কাছাকাছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, সেখান থেকে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই কেন্দ্রে যাওয়ার সম্ভাবনা আছে। ধানবাদের কাছাকাছি এসে দেওঘর, তেলত্রিয়া থেকে শুরু করে দুমকা, নলহাটি, ধুলিয়ান, মালদার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা। এটা মুঙ্গের, বিহারের সবথেকে বেশি প্রভাব পড়বে, গয়া, চতরা আর এলাহাবাদের কাছাকাছি বেশি এসে থাকবে, রেন ইন্টেন্সিটি থাকবে এদের। এই দেখুন বৃষ্টিটা কিন্তু এইভাবে ঢুকছে, আস্তে আস্তে এইভাবে কিন্তু আসবে। পাহাড়ের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে বন্ধুরা, পরিমাণ কমছে, যেটা আগে কম পরিমাণ ছিল সেটা কমছে, কিন্তু দার্জিলিংয়ের পরিমাণটা বাড়ছে। দার্জিলিংয়ে কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। গ্যাংটকও বৃষ্টিপাত আছে, মগনান, ইয়াসকুম এদিকে কিন্তু বৃষ্টিপাত আছে। নেক্সট 10 দিনে এগুলো বৃষ্টিপাত হবে, 37 কিলোমিটারের কাছে বৃষ্টিপাত দেখাচ্ছে বন্ধুরা। তো আমি থান্ডারস্টর্ম মোডে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, থান্ডারস্টর্ম মোডে আমি নিয়ে গেলে আপনাদেরকে বুঝতে পারবেন। এই যে বৃষ্টিটা যাচ্ছে, এর ফলে উত্তরবঙ্গ কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আছে। এমনটা যে নাই হবে না, সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে দেখুন নেলরে উপর দিয়ে একটা প্রবেশ করবে, এর জন্য এই যে পশ্চিমী ঝঞ্ঝা পাস করে গেলে, এই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করে যাবে বন্ধুরা, আগামী কয়েকদিন আমি ক্লাউডসে চলে যাব। ক্লাউডসে গেলে আমি বুঝতে পারবো যে পশ্চিমী ঝঞ্ঝা কীভাবে ঢুকবে। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যখন এই পাশে ঝঞ্ঝাটা আসছে, এর জন্য কিন্তু এই হাওয়াটা বাধা পাচ্ছে, ঠান্ডা হাওয়াটা আস্তে আস্তে। এটা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের উপর দিয়ে চলে যাবে। উত্তরবঙ্গে যদি বৃষ্টি সম্ভাবনা কম, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি। এটা মালদা, ধুলিয়ান, মুর্শিদাবাদের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা, দেওঘর ও ধানবাদের উপর দিয়ে কিন্তু এটা চলে যাবে, পশ্চিমী ঝঞ্ঝাটা পাস করবে। আমাদের ভারত, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের যে মধ্যবর্তী যে জায়গাগুলো আছে বন্ধুরা, সেই জায়গাগুলো, যে মধ্যবর্তী জায়গা কী আছে, যেরকম মালদা হচ্ছে আমাদের মধ্যবর্তী স্থানের মধ্যে সবথেকে বড় শহর মালদা। এরপরে চলে আসবে হচ্ছে শিলিগুড়ি, ওই পাশে নর্থে, এদিকে চলে আসবে কলকাতা। ঠিক আছে, 3টা বড় বড় টাউন পড়ে, যেমন শিলিগুড়ি নর্থে, মধ্যবর্তী স্থানে মালদা, আর একদম দক্ষিণে কলকাতা। তার আগে কিন্তু সেরকম অত বড় শহর নেই। তো বন্ধুরা, আমাদের যে সাউথ, এখানে কিন্তু এখানে শীতের প্রভাব পড়ে না বন্ধুরা, ঠিক আছে। প্রথমে বলি, এখানে কিন্তু শীতের প্রভাব পড়ে না। আমাদের যে জলবায়ু এখন কিন্তু, যে আমাদের IMD 4টা ভাগে ভাগ করছে এখন, শীত, গ্রীষ্ম, বর্ষা
আর হচ্ছে আরেকটা বলতেছি আপনাদেরকে, তো বন্ধুরা এই 4টা ভাগের মধ্যে যেরকম আছে গরম, তারপরে ঠান্ডা, তারপরে বৃষ্টি, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ওয়েদার বলতে যেরকম বলে হচ্ছে বসন্তকালের মতন যে একটা ওয়েদার থাকে আমাদের আমাদের এখানে, সেটা এরকম 4টা ভাগে ভাগ করে, এরকম কিন্তু আর 6টা ভাগে ঋতু কিন্তু ভাগ হয় না বন্ধুরা। তো এই 4টা ভাগের ভাগ করার কারণ কি, জলবায়ু এখন চেঞ্জ হচ্ছে বন্ধুরা, সেই জলবায়ুগুলো আমরা এখন পাই না। আমাদের তো জলবায়ু না ক্রান্তীয় অঞ্চলের জলবায়ুর মতন, তো তো এই জলবায়ুটা অনেকটাই পরিবর্তন হচ্ছে, আর অনেকটাই কন্ট্রোল করে হচ্ছে মৌসুমি বায়ু। মৌসুমি বায়ুর জন্য আমাদের বৃষ্টিপাত ঘটে। তো মৌসুমি বায়ুর জন্যই কিন্তু এইখানে আমাদের একটা জেরে বলে রাখি, মেঘালয়ে মৌসিনরামে সবথেকে বেশি বৃষ্টি হয়, সেটা আমাদের ভারতবর্ষে, ঠিক আছে। মেঘালয় এখানেই অবস্থিত, শিলংয়ের মেঘালয় মৌসিনরাম বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, এখানেই আছে। সেটা আমি দেখাবো, নাহলে ভিডিওটা খুঁজতে গেলে একটু বড় হয়ে যাবে। তো বন্ধুরা এর জন্যই কিন্তু এই মৌসুমি বায়ুর জন্যই সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। ওখানের যে একটা গঠন আছে, ওই গঠনের জন্য ওই মেঘটা যে সংগঠিত হয় ওই অঞ্চলেই বেশি বৃষ্টিপাত ঘটায়। একটা সব কিছুই আপনাদেরকে বিস্তারিত জানাবো, সেটার জন্য একটা নেক্সট ভিডিও করব যে কেন বেশি বৃষ্টি হচ্ছে ওখানে বা কেন বেশি বৃষ্টি হয়। প্লাস শীতকালেই পশ্চিমী ঝঞ্ঝা আসে সবথেকে বেশি, শীতকালে এই ডিসেম্বর জানুয়ারিতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় বন্ধুরা, এই সময় থাকে, আর এই সময় সবথেকে বেশি পশ্চিমী ঝঞ্ঝা থাকে। তো আগের বছর ছিল এলিনোর জন্য এখানে বৃষ্টিপাত কম হয়েছে। তো এই বছর দেখার বিষয় হচ্ছে এলিনো হচ্ছে কি না। এলিনো প্লাস বৃষ্টিপাত কোথায় সবথেকে বেশি হচ্ছে, বৃষ্টিপাত এলিনো কেন হয়, লেনিনা কি, এলিনো কি। লেনিনার জন্য আমাদের ভারতবর্ষে ভালো বৃষ্টি হয়, আর এলিনোর জন্য আমাদের ভারতবর্ষ প্লাস প্যাসিফিক ওশান দিকে যে শহরগুলো আছে, যেমন অস্ট্রেলিয়া, কিছু কিছু যে জায়গাগুলো আছে সেইগুলো থেকে কিন্তু এলিনোর জন্য এফেক্ট করে বন্ধুরা। এই বঙ্গোপসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের সঙ্গে আমাদের কিন্তু অনেকটাই কানেক্টেড আছে, অনেক কিছুই আমরা জানতে পারি। তো অনেক কিছুই আপনাদেরকে জানাবো, আমার সঙ্গে থাকবেন। আর সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই আর আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর আমার কাছ থেকে ওয়েদারে অনেক কিছু দেখলে অনেক কিছু আপনি জানতে পারবেন। তো প্লিজ ভিডিওটা যখন দেখবেন একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আপনারা অনেক কিছুই দেখেন, কিন্তু সব কিছু কিন্তু যেটা আমরা জানি না, যেটা সেরকম কাজে লাগে না, সেগুলো আমরা সাবস্ক্রাইব করে রাখি। একটা আপনারা অনুরোধ, এটা থেকে আপনারা অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন, আর বুঝতেও পারবেন। সঠিক আপডেট আপনাদেরকে আমি প্রোভাইড করবো বন্ধুরা। তো বৃষ্টিপাতও দেখিয়ে দিলাম, কুয়াশাও দেখিয়ে দিলাম বন্ধুরা। সেরকম আপডেট কিন্তু নেই মৎস্যজীবীদের জন্য বলছি। মৎস্যজীবীদের আমাদের বঙ্গোপসাগরে কিন্তু সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই, সেটা হচ্ছে সাউথের দিকে আছে, সেটা কিন্তু নিচের দিকে একটা ঘূর্ণবর্ত তৈরি হবে। ঘূর্ণবর্ত তৈরি হওয়ার সময় নেলোরের দিকে একটা বৃষ্টিপাত, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হবে। আর এখান থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, আরব সাগর থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে কিন্তু সেখানে বৃষ্টিপাত ঘটাবে। বৃষ্টিপাতটা এলাহাবাদ বা ভারতের মধ্যবর্তী স্থানগুলো যেগুলো আছে, গোয়ালিয়র, নাগপুর, জব্বলপুর, ঝাঁসি, এলাহাবাদের কাছাকাছি মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের দিকে হালকা লিটিল রেন যেটাকে বলে, হালকা বৃষ্টি। উত্তর দিকেও কোনো সময় ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। আজকের মতন এখানে সমাপ্ত করছি। প্লিজ সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দেবেন, সতর্ক থাকবেন সবাই। আর কুয়াশার সময় সবাই সেফলি চলাফেরা করবেন, রাস্তা সরাসরি যখন পার হবেন একটু টাইম নিয়ে পার হবেন, রাস্তা দেখে পার হবেন, এটাই অনুরোধ। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, এটাই আমার সবসময় প্রে করি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের কাজ সবসময় সেফ থাকুক, আপনাদের লাইফে আরও আপনারা ভালো কিছু করতে পারুন, সেটাই আমার ইচ্ছা। যে আমার ভিডিওতে আপনারা অনেক কিছু, আমি আগে বলে রাখছি, আমার ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। তার জন্যই বলছি প্লিজ বন্ধুরা একবার একটু সাবস্ক্রাইব করে দেন। আর ছোটো চ্যানেলটাকে বড় করার মানে আপনাদের উপরেই তো সব কিছু। তো আপনারা যদি না চান তো কোনো মতেই আমি কারো কাছে আমার ভিডিও পৌঁছাতে পারবো না। এর জন্যই আমি আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আপনাদের অনুরোধ করছি, আপনারা যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন, যদি না ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আরও কিছু তোমাকে বসে করতে হবে, আরও কিছু
তোমার ভিডিও কিছু ভুল হচ্ছে, তো কিছু হলে ক্ষমা করবেন, বাট কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি শিখতে পারবো আপনাদের কাছ থেকে। অবশ্যই আমার থেকে আরও যারা ভালো ভালো আপডেট দেয় তারাও যদি দেখে, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ক্লিক করে জানাবে। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা, ধন্যবাদ।